সবল বলল কেন? তুই তোর মনের কথা বললি, এবার আমারও মনের কথা তোর কাছে বলে বললাম। দেখ, দিবসে কেমনে যাব, এই বনের মধ্যে রাধা কোথায় পাবো? এই দিনের বেলা কোথায় যাবো? নিগুর বনের মধ্যে রাধাই বা কোথায় পাই? তাই তোকে বলছি ভাই, তুই যাই বলিস না কেন, আমার দ্বারা সম্ভব নয়। দুটো হাত জোর করে সবল গোবিন্দ কাছে গিয়ে বলল, কেন? তুই এবারের মতো আমাকে ক্ষমা করে দে, আর আমি তো রাধাকে আনতে পারবো। গোবিন্দ মনে মনে ভাবলেন, যদি সবলকে ক্ষমা করে দেই তাহলে আমারও কিন্তু রাধার দেখা হবে না। তবে না সবল, তোমাকে আমি ক্ষমা করব না। তো গোবিন্দ কি করলে, ধাইয়া সবলের পায়ে নাঘরও ধরিতে যায়, বলে ওরে সবল বাছারে আমার। সবলের চরণে ধরতে যখন গিয়েছে, তো মহাজন পদকর্তা লীলার পাশ থেকে দাঁড়িয়ে দেখি মনে মনে ভাবছে, হায় হায় গোবিন্দ কি করছে। তো সাথে সাথে কি সবলে ধরি, সবলে দুই হাতে বসাইলা যদনাতে, যত নন্দন দাসে গায়। মহাজনের পদকর্তা দুটো হাতে ধরে বলল, দয়াময় তবে তুমি শোনো। বলে, বৈষব করি বসাইলা হরি, করি বসাইলা হরি। আরে বৈষব করি বসাইলা হরি, করি বসাইয়া হরি। গ্রহণ নির্জন বনে, বসাই গ্রহণ নির্জন বনে। সুমন অঙ্গে ঝলমল, ভাবিতে ভাবিতে মনে রে শুভ, ভাবিতে ভাবিতে মনে, ভাবিতে ভাবিতে মনে রে শুভ, ভাবিতে ভাবিতে মনে। মহাজন হাতে ধরে যখন গোবিন্দকে বসিয়েছি, বলল, দয়াময় একেবারে মনের মধ্যে ধৈর্য রাখো প্রভু। তুমি যে রাধার ভাবে বিমূঢ় হয়েছ, তো রাধাকে তুমি পাবে। তো সবল দেখে কেমন চলনা করছি, মনে মনে ভাবছি, তো গোবিন্দকে যদি এখান থেকে নিয়ে রাধা কুণ্ড থেকে চলে যায়, হয়তো কুণ্ড থেকে রাধা রানীকে বলে যেতে পারে। তো বললো, কেন? এত সুন্দর একটা জায়গা থেকে নিয়ে যাব, যে স্থানটা তুই দর্শন করলে জন্মের মতো সব কিছু বলে যাবে। অন্তর্যামী গোবিন্দ তোর জানি কোথায় যাবেনি। তো বললো, সবল কোথায় যাবি? বললো, আয় ভাই, তবে আগে তোর নাম বলবো। যে স্থানে যাব সেই জায়গাটার নাম তোকে বলবো না, যখন তুই যাবি তখনই নয়নে দেখতে পাবে। এই বলে গোবিন্দর হাতে হাতে রেখে এবার সবল গোবিন্দকে নিয়ে যাত্রা হলো কুণ্ড তীরে। যখন এই কুণ্ড তীরে যাচ্ছি, রসময় বিদ্যাধর মনের আনন্দে যখন গিয়েছে কুণ্ডে, সে রাধা কুণ্ড তীরে বসে অনুভব করছে তো সুন্দর কুণ্ডতে। তো কি কি দেখতে পাচ্ছি, রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসি রে, রাধা কুণ্ডে ফিরে আসি, ও কানাই কুসুম কাননে বসি রে। হায় হায় রে রাধা কুণ্ডে ফিরে আসি কুসুম কাননে বসি রে।
পাবো ওরে কি রাধা কুণ্ডের জল চন্দ্রকান্তি সুশীতল ওরে কি রাধা কুণ্ডের জল চন্দ্রকান্তি সুশীতল ওরে কি রাধা কুণ্ডের জল চন্দ্রকান্তি সুশীতল ও কানাই রে বিবারাধার কুণ্ডের জল চন্দ্রকান্তি সুশীতল ওরে কোকিল কোকিলায় ডাকে ডাকে আজ কোকিল কোকিলায় ডাকে ডাকে ওরে কোকিল কোকিল ডাকে ডালে রে কোকিল কোকিল ডাকে ডালে গোবিন্দ যখন গিয়েছে রাধাকুণ্ড তীরে তো রাধাকুণ্ড তীর দর্শন করছি তো যখন রাধাকুণ্ডের জলের দিকে লক্ষ্য দিয়েছি তো দেখতে পাই কিবা রাধাকুণ্ডের জল চন্দ্রকান্তি সুশীতল এত সুন্দর রাধাকুণ্ডের জল ওই কুণ্ড জলের মধ্যে রাজহংস মনের আনন্দে খেলা করছে আর কোকিল কোকিলা তোমার ডান থেকে আমার গোবিন্দকে দর্শন করে ওরা এমন এক ভাবে গান করছে তো কি বলে গান করছে তোমার ডান থেকে গান করলো তো রাধা ছাড়া রাধা নাতে প্রাণে বাঁচে না বাঁচে না সবল কিন্তু কুণ্ডে নিয়ে গিয়েছে রাধা রানীকে বলার জন্য আর কোকিলা সে ডান থেকে রাধা নামে গান করছে সবার যখন শুনতে পায় কোকিল রাধা নামে গান করছি তখন দাইয়া গিয়ে যত হাতে জোর করে বলছে আরে আরে এই কোকিল তুই এভাবে রাধা নাম ধরে ডাকিস না আমার গোবিন্দের মনের অবস্থাটা যে ভালো নয় এমনিতে রাধা রাধা বলে প্রভুর মনের গতি খুব বাড়াও তাই তাকে বিনয় করে বলছি এমন গান কখনো করিস না কোকিল সে গানটি বন্ধ করে দিয়েছে তো সবল কি করলো কুণ্ড তীরের দিকে যাচ্ছে তো সেই রাধা কুণ্ড তীরের মধ্যে যখন গমন করলো তো দেখতে পাই সেখানে এত সুন্দর একটা নির্মিত কানন কাননটা নয়নে দর্শন করে মনের আনন্দে গোবিন্দকে হাতে ধরে যখন কাননে নিয়ে প্রবেশ করলো তো সেই কাননে এত সুন্দর ফুল ফুটে আছে সেই পুষ্প নয়নে দেখে তার মনে বলে সাজ জাগলো যে ফল তুলে মালা গেঁথে গোবিন্দ গলে পড়িয়ে দেবে তো গোবিন্দ হাতে করে ধরে সেই কাননের মধ্যে গমন করলো ওই ওই নির্ভীত কাননে সবলের সনে গেলেছে বিরাধকে ও গেলে রে গেলে রে অনিকিত কাননে সবলের সনে গেলেছে বিনোদ এলা অনিকিত কাননে সবলের সনে গেলেছে বিনোদ এলা মনোহরে গাতে মালা ওরে চম্পকেলি দল আনিয়া সুবল মনোরে গাতে মালা আজি মালা গাতে রে মালা গাতে রে মালা গাতে রে আজি মনোহরে মালা গাতে রে ওরে মনোহরে আজি মালা গাঁথে রে মনোহরে মালা গাতে রে আজ মনোরে মালা গাতে রে নারী বলে ও নামে বলে
মনের আনন্দে মালা গাছে আমার গোবিন্দ বলে পরিয়ে দেবে। যখন মালা গাঁথা শেষ হয়েছে তো হাতে করে নিয়ে মালা গোবিন্দ নিকটে গিয়ে বলছে, মালা করি করি কহে গিরিধরে, নেড়ে নেড়ে মোর ভাইয়া সম্পকেরই মাল আনি তত্ত্বকাল শ্যামা গলে দেওয়া যাইয়া। যখন গোবিন্দ বলে সেই মালা দিয়েছি তো এমন একটা পুষ্প দিয়ে মালা গেঁথেছি যে ফুলটা কি রাধারানীর অতি প্রিয়, যে ফুল রাধারানী কবি ভালোবাসি সেই ফুল দিয়ে মালা দিয়েছি। মালাটা নয়নে দেখে গোবিন্দ বলল, সবল রে কহে গিরি ধরে একই রে একই রে, 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 প্রমাদ গোটাইলে গেনে, প্রমাদ গোটাইলে গেনে, প্রমাদ গোটাল কেনে, প্রমাদ গোটাল কেনে, দোষে দিও নল জ্বালালে শুভ, তুষারিয়া নলে জ্বালালে শুভ, দোষে দিও নল জ্বালালে শুভ, তুষেরি আনল জ্বালালে সুবল, রাধা জাগাইলে মনে রে ভাই, রাধা জাগাইলে মনে, ওরে রাধা জাগাইলে মনে রে ভাই, রাধা জাগাইলে মনে, তুমি মালা দিলে না জ্বালা ওরে দিলে, মালা দিলে না জ্বালা বাড়াইলে, ওরে মালা দিলে না জ্বালা বাড়ালে, তুই কেন বলে মালা দিলে না জ্বালা দিলে, তুই কেন পাগলে মালা দিলে রে, মালা দিলে না জ্বালা বাড়ালে, মালা দিলে না জ্বালা দিলে, মালা দিলে না জ্বালা বাড়ালে, কেন সকা বলে বলি হলে আমার মালা দিলে মালা দিলে না জ্বালা দিলে, জয় রাধে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে। সবল মালা দিয়েছি। গোবিন্দ বলল, সবল তো এই বৃন্দাবনে কি ফুল বিহনে অন্য কোনো ফুল ছিল না, এমন একটা ফুল দিয়ে মালা দিয়েছিস। তুই মনে বড় চলনা করেছিলি যে কুণ্ড তীরে যদি আমাকে নিয়ে আসো তো রাধা কুণ্ড তীর দর্শন করে আমার রাধাকে বলে যাব, তাই না সবল? তো মালা গেঁথে আমার গলে পরিয়ে দিয়েছিস, তো মনে মনে ভাবছিস যে যেন আমি রাধাকে বলে যাব। কিন্তু সবলে দেখ, এই কুণ্ড তীরে বসে আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি, যদি এই কুণ্ডের মধ্যে যদি আমার রাধা না পাই তাহলে রাধা রাধা বলে আমার প্রাণে বিসর্জন দেব। সবল বলল, কারুরি প্রাণে বিসর্জন দেবে? তবে দেখ কেন একবার বলেছিস তো আর কখনো এমন কথা বলবি না, কারণ কারণ সেদিনের কথা কিন্তু বলে দিয়েছিস। সুবল বলল, কানুরে একদিন বন দাবানলে আরো বিসর্জনে প্রাণ দান দিলে তুই, দাবানল অনল লেগে বনের মধ্যে প্রত্যেকটা রাকাল করে চারকার হয়ে গিয়েছে। তো সেদিন যদি তুই না হইতে তাহলে কিন্তু সবই আমরা প্রাণ বিসর্জন হয়ে যাবে। শুধু তাই নয়, যখন আমাদের জল পিপাসায় প্রাণ গিয়েছিল তো সেই পিপাসাটা বারণ করার জন্য কালিদয় সাগরের বিষ জল পেয়েছি। প্রত্যেকটা রাখাল বিষ জলকে এই দেহের কাছাকাছি পাখিটা কিন্তু উড়ে গিয়েছে। প্রতিটা রাখালের দেহের মধ্যে প্রাণ ছিল না, যে মৃত অবস্থায় সেই কালিদয় সাগরের তীরে কিন্তু পড়েছে। কারণ সেদিন কিন্তু তুই এই মৃত দেহের মধ্যে নতুন প্রাণে দান করেছিল, তো সে কথা মনে আছে? তো দেখান তুই কিন্তু ভালো করে জানিস এই জগতের বুকে আমাদের কিন্তু আপনে বলতে তুই ছাড়া আর কেহ নেই। লোকে বলে দেখি ভাই, যদি কোনো মায়ের সন্তান মায়েরই কোলে ফিরে যায় তো সন্তান কত আনন্দ পায়। আর আমরা জানিস